ওকে। এই ধরনের গ্যাপ ফিল টাইপ কোয়েশ্চন অনেকের কাছে আসলে হার্ড মনে হয়, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে জাস্ট কিওয়ার্ডগুলো আপনাকে চিহ্নিত করতে হবে, সবগুলো তো আর কিওয়ার্ড নেওয়া যাবে না। তো এখানে দেখেন, আজকে একটা করে দেখিয়ে দিচ্ছি। দেন এখানে কি আছে দেখেন, the complex that includes the step pyramid and its surrounding is considered to be as big as an Egyptian's dash of the past। তো এখানে আছে আমাদের ফুল স্টপ। তো প্রথম আনসারটা আমাদের বের করতে হলে অবশ্যই আমাদের সঠিক কিওয়ার্ড চিহ্নিত করতে হবে। তো সঠিক কিওয়ার্ডটা আমরা কিভাবে নিব, দেন এখানে দেখেন কি আছে, সব কিছু আমাদের কিওয়ার্ড নেওয়ার প্রয়োজন নাই। যেমন এখানে আছে, প্রথমে আছে দ্য কমপ্লেক্স। তো কমপ্লেক্সটাকে আমরা সিনোনিম আকারে নিতে পারি, সিনোনিম না, কিওয়ার্ড। দ্য ইনক্লুড স্টেপ পিরামিড, তো স্টেপ পিরামিডটাকে আমরা নিতে পারি। আর দেখেন এখানে একটা নাম আছে ইজিপশিয়ানস, তো এটা যেহেতু ক্যাপিটাল নাম আছে তো এটা আমরা পাবো প্যাসেজে। অফ দ্য পাস্ট, আর আমাদের সব কিছু আসলে বোঝার দরকার নাই, যেমন এটার যে আমাদের 100% বাংলা মিনিং জানতে হবে এমন না। আপনি যদি 100% বাংলা মিনিং নাও জানেন, তারপর আপনি আনসারটা বের করতে পারবেন। তো দেখেন কি আছে, প্রথমটা যদি আমরা খুঁজি, তো আমরা খুঁজবো কীভাবে, কিওয়ার্ড দ্বারা। তো দেখেন কি আছে, প্যাসেজে যদি আমরা যাই, তো প্রথমে দেখা যেতেছে আমাদের কমপ্লেক্সটা বের করতে হবে এবং স্টেপ পিরামিড আর ইজিপশিয়ান। এ নাম্বার আমরা পাই নাই। বি নাম্বারটা দেখেন, বি নাম্বার আসলে এগুলো বিষয়ে বলোই নাই কোনো কমপ্লেক্স। তো সি নাম্বারও নয়। প্রত্যেকটা আমরা আসলে 2-3 লাইন করে দেখতেছি। দেন দেখেন কি আছে, আচ্ছা এখানে একটা মজার বিষয় দেখেন, এখানে এটা হলো পেজেস 2। তো পেজেস 2 এখানে আছে আবার লিস্ট অফ হেডিং। তো লিস্ট অফ হেডিংটা অবশ্যই আমাদের আগে করতে হবে, এবং লিস্ট অফ হেডিং করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে কিওয়ার্ডগুলো চিহ্নিত করতে হবে এবং এটাকে আমাদের বের করতে হবে, তাহলে ইজি হবে। তো ডি নম্বরটা যদি আমরা দেখি, দেখেন এখানে কি আছে, পাইছি আমরা কিওয়ার্ড কমপ্লেক্স, ইন হুইচ ইট ওয়াজ বিল্ড, তৈরি হয়েছিল, ওয়াজ দ্য সাইজ অফ এ সিটি ইন এনশিয়ান ইজিপ্ট। তো এনশিয়ান ইজিপ্ট আমরা এখানে পাইছিলাম যে ইজিপশিয়ান। তো ইজিপশিয়ান আর এনশিয়ান ইজিপ্ট সেম, মিশরীয় সভ্যতা বোঝায়। তো এখানে দেখেন তো কি আছিল, অফ দ্য ড্যাশ অফ দ্য ফার্স্ট, এন ইজিপশিয়ান ড্যাশ অফ দ্য ফার্স্ট। তো এখানে দেখেন কি আছে, তো ফার্স্টে এখন যদি আমরা এটা নিই, ওয়াজ হলো একটা ফার্স্ট টেন্সে ব্যবহৃত হয়। দ্য সাইজ অফ এ সিটি, আর এখানে দেখেন কি আছিল, ওয়ান ওয়ার্ড। তো আমরা আনসারটা অবশ্যই কি হবে, সিটি। বিগ এজেন্ট একটা বড় ইজিপশিয়ান ড্যাশ অফ দ্য ফার্স্ট, মানে যেটা আগে তারা বিবেচনা করেছিল। তো ওয়াজ দ্য সাইজ অফ এ সিটি ইন ইজিপ্ট, এনশিয়েন্ট ইজিপ্ট, কোথায়, শহরে। আর প্রথম আনসারটা হবে সিটি। দেন দেখেন কি আছে, দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড ইনক্লুড, আউটসাইডে যে পিরামিডে আউটসাইডের এরিয়াতে ইনক্লুড অন্তর্ভুক্ত করেছিল অ্যাকোমোডেশন। তো অ্যাকোমোডেশনটা আমরা নিতে পারি কিওয়ার্ড আকারে, দ্যাট যেটা ওয়াজ অকুপাইড অধিকৃত হয়েছিল বাই ড্যাশ দ্বারা। তো বাইটা আমরা নিতে পারি। দেন দেখেন কি আছে, পিরামিডের বাহিরে আসলে অন্তর্ভুক্ত করেছিল বাসস্থান, দ্যাট ওয়াজ অকুপাইড, যেটা এই অকুপাইডটা কারা করেছিল। তো অ্যান্ড অ্যালং উইথ
many other buildings and features. আচ্ছা, এখানে একটা মজার বিষয় দেখেন, এখানে ড্যাশের পরে কিন্তু দেখেন কি আছে, সবগুলোই আসলে প্লুরাল আছে, যেমন এস যুক্ত আছে। তো এইগুলো যদি এস যুক্ত থাকে তাহলে আমাদের যে আনসারটা হবে এটা অবশ্যই প্লুরাল হবে, মানে এস যুক্ত হবে এবং ওয়ান ওয়ার্ড হবে। তো আমরা প্রথম আনসারটা পাইছিলাম এতটুক, অ্যান্ড ইনক্লুড, এই দেখুন ইনক্লুড আছে, ইনক্লুড পাইলাম। ওকে, ইনক্লুড এ টেম্পল, কোর্টইয়ার্ড, সিন্স হয়তো মন্দিরই বোঝায় এবং টেম্পলের বোঝায়, অ্যান্ড লিভিং, দেখেন কি আছে অ্যাকোমোডেশন, আমরা বলছি এখানে লিভিং, কোয়ার্টার্স ফর দ্য প্রিয়েটস, প্রিয়েটস মানে পুরোহিত, তাহলে আনসারটা হবে। আর এগুলো সবগুলোই আসলে পরিচালনা হয়েছিল কাদের দ্বারা? প্রিয়েটস দ্বারা, তাহলে আনসারটা হবে প্রিয়েটস। আর এখানে একটা মজার বিষয় দেখেন কি আছে, এই আনসারটা আমাদের কি আছে, এর যুক্ত আছে। তো আশা করি সব বুঝতে পারছেন। তো এইভাবে করলে আসলে অনেক ইজি হবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। থ্যাংক ইউ।